আসুন আজ একটা গল্পের মুখোমুখি হই। যাদের হাজব্যান্ড দুইটা বিয়ে করে, তাদেরকে বলছি, ভাই আপনি দুইটা বিয়ে করছেন, ঠিক আছে, যে কোনো একজনকে প্রপারলি সময় দেন। আপনার যার সংসারে চিন্তা করবেন যে আপনার সংসারে বাচ্চা আছে, যার একটা বাচ্চা, যার দুইটা বাচ্চা, যার তিনটা বাচ্চা, যার চারটা বাচ্চা থাকে, তাদেরকে প্রপারলি সময় দেন, তাদেরকে মূল্যায়ন করবেন, দেখবেন আপনার সংসারটা সুখে শান্তিতে ভরা যাবে, ঠিক আছে। আর যাকে আপনি দ্বিতীয় বিয়ে করে যাকে আপনি ঘরে নিয়ে আসেন, সেই মেয়েটাও কিন্তু একবারে পায়ে হেঁটে আপনার ঘরে চলে আসে না। নিশ্চয়ই তার সংসার করার ইচ্ছা আছে, বা তার থাকার ইচ্ছা আছে, বা তার আপনার দেখা যাচ্ছে আপনার ভালোবাসার দরকার আছে, যার কারণে সে কিন্তু আপনার কাছে আসে। তো এইটা মনে করিয়েন না যে সেও একবারে ফেলনা জিনিস, ফেলনা না। আপনি যে কোনো একটা চয়েসকে বেছে নেন, হয় আপনি ওই 4 বাচ্চা বা 3 বাচ্চা বা 2 বাচ্চার মাকে বেছে নেন, আর না হলে যার সিঙ্গেল জীবন আছে না তাকে বেছে নেন। তাহলে কি হবে? আপনার জীবনটা সুখে শান্তিতে ভরে যাবে। আপনি যদি চিন্তা করেন যে আপনি দুইটাকেই রাখবেন, তাহলে আপনার জীবনটা শান্তি তো আসবেই না, বরঞ্চ অশান্তির কারণে আপনি আপনার নিজের কলাটা ধইরা বসা থাকবেন, ঠিক আছে। তো এটা বলি যে যারা এই যে একটু সামান্য ভুলের কারণে ঘরের অশান্তি, আমি বাহিরের মানুষকে শোনাচ্ছি, ঘরের অশান্তি বাহিরের মানুষকে এনে বিচার করতেছি, ঘরের বিচারকে বাহিরে প্রাধান্য দিচ্ছি, আমার ঘরে মূল্যায়ন করতেছি না তাকে। আমার ওয়াইফ ভুল করতেছে, আমার ওয়াইফ আমার ওয়াইফ যেটাতে হ্যাপি থাকতে চাচ্ছে আমি তাকে হ্যাপি থাকতে দিচ্ছি না, সেটাতে আমি তাকে সেখানে টর্চারিং করতেছি। সেটার কারণে যদি আমার ওয়াইফ ভুল ভ্রান্তি করে কিছু করে থাকে, আমি যদি জ্ঞানী ব্যক্তি হই, আমি নিশ্চয়ই আমার ঘরের বিচার ঘরে করব। ঘরের বিচার কখনো বাহিরের মানুষকে করতে দিব না। যদি ঘরের বিচার বাহিরের মানুষকে করতে দেই, তাহলে আমার ঘরের কোনো মর্যাদা থাকলো না, আমার ঘরের ইজ্জতকে আমি বাহিরে বিলীন করে দিলাম, ঠিক আছে। তো আমরা সবাই একটা জিনিস চিন্তা করি, আমরা এই অনলাইন প্ল্যাটফর্মে, এই সোসাইটিতে যারাই বসবাস করি, সবাই কিছু না কিছু ভুল তো সবারই আছে, ঠিক না? সবারই ভুল আছে। সবাই এমন না যে ফেরেশতা। আল্লাহ ফেরেশতাকে সৃষ্টি করছে যে তোমার কোনো ভুল থাকবে না, তোমার কোনো ত্রুটি থাকবে না, ঠিক আছে। আর আমি সৃষ্ট জীব মানুষকে তৈরি করছি, তাদের ভুলও থাকবে, তাদের গুণও থাকবে, তাদের অন্যায়ও থাকবে, তাদের ন্যায়ও থাকবে, ঠিক আছে। তার মানে এইটা না যে আপনি আমার ইজ্জতকে মানুষের সামনে বিলীন করেন, ঠিক আছে। তাহলে আপনি কিসের আমার হাজবেন্ড? তাহলে কিভাবে আপনি আমার ভালো মন্দ বুঝলেন? তাহলে কিভাবে আপনি আমার কষ্টের ভাগিদার হইলেন? কিভাবে আপনি আমার সুখের ভাগিদার হইলেন না তো। হইলেন? যদি হইতেন তাহলে নিশ্চয়ই আপনি আমাকে মূল্যায়ন করতেন, আপনার যে ওয়াইফ তাকে মূল্যায়ন করতেন। আপনি তাকে মূল্যায়ন করে তার ইজ্জতকে আপনার ইজ্জত মনে করে আপনি ধরে রাখতেন, আপনি মানুষের সামনে বিলীন করতেন না। আর আজকে নিজের মানুষের সামনে বিলীন করতে যে নিজের কি অবস্থা হয়েছে। নিজে তো 10 টাকার মূল্য তো থাক দূরে, 1 টাকার মূল্যও মানুষ আপনাকে দিচ্ছে না, বরঞ্চ উল্টা আপনাকে মানুষের সিসি করতেছে, উল্টা আপনি মানুষের কাছে ধিক্কারের ভাগিদার হইছেন, ঠিক নাকি? আপনি মানুষের কাছে ধিক্কারের ভাগিদার হয়েছেন। তো ভাই আমি বলি, আমার ছেলে বলো, সন্তান বলো, বা আমার বন্ধু বলো, বান্ধব বলো, বা এবং ফ্রেন্ড সার্কেল যারাই আসো, সবাইকে একটা কথা বলি, নিজের বিচার নিজে করো, নিজের বিচারকে অন্যের হাতে তুলে দিও না। নিজের বিচার নিজে করো, নিজের বিচারকে অন্যের হাতে তুলে দিও না। যখন নিজের বিচারকে অন্যের হাতে তুলে দিবা না, তখন তুমি মনে করবে যে তোমার ঘরের ইজ্জত বিলীন হয়ে গেছে, ঠিক আছে। নিজের বিচার নিজে করতে জানলে বাহিরের কাউকে লাগে না, বাহিরের কাউকে লাগবে না বিচার করার জন্যে। তো আমার অনেক লম্বা কথা হয়ে যাচ্ছে। আর তারপর কথা হচ্ছে যে যেমন এই কথাটা আমাদের নিজস্ব একটা ফ্যামিলিগত কথা ছিল। তো আমি বলি আমাদেরও একটু ধৈর্য ধরতে হবে, আমাদেরও দোষ আছে, আমাদেরও গুণ আছে, আমাদেরও অন্যায় আছে। আমরা সেই অন্যায়
আর সেই ভুলের প্রতিফলন যখন দেখাবো তখন আমাদেরও ধৈর্য শক্তি রাখতে হবে। ধৈর্যের অনেক গুণ, অনেক গুণ, অনেক গুণ ধৈর্যের ফলাফল অনেক মিষ্টি হয়, ধৈর্যের গিফট অনেক বড় হয়। ঠিক আছে, ধৈর্যের গিফটটা অনেক বড় হয়। আল্লাহ পাক ধৈর্যের গিফটটা অনেক সুন্দর করে দেয়। সেটা যখন তুমি সামনে পেয়ে যাবে না, তুমি নিজে কল্পনা করতে পারবে না যে এটা কোত্থেকে আসলো। ঠিক আছে, তো আমি বলি যে যেটা করতেছো আল্লাহর রস্তে, আল্লাহর দিকে তাকায়া, একবারে আল্লাহর রস্তে আল্লাহর দিকে তাকায়া সুস্থ সবল হয়ে যাও, ভালো থাকো, সুন্দর থাকো। থাকার জন্যে আল্লাহর কাছে ইবাদত করো, নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর কাছে বলো যে আমার সন্তান আদিকে আল্লাহ তুমি ভালো করো, আমার স্বামীকে আয় রোজগারে বরকত দাও, আর আমার স্বামী যাতে আমাকে নিয়ে আমার সাথে তার জীবনযাপন আরও সুন্দর করে করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। ঠিক আছে, এটা জাস্ট যাকে বলতেছি। আমার ভিডিওটা তোমার কাছে গেলে তুমি অবশ্যই আমার ভিডিও দেখো, আমার ভিডিওতে অবশ্যই তুমি আমার ভিডিওকে দেখো। আমি তোমার মাধ্যমে কথাটা বললাম, তোমাকে আমি বারবার বলতেছি, বারবার বোঝাচ্ছি। এই বোঝানোর পরেও যদি তোমার কোনো ভুল থাকে আর তোমার কোনো ভুলের জন্যে যদি কেউ এখানে কথা শুনে, তাহলে পরিণাম ভালো হবে না। হ্যাঁ, পরিণাম ভালো হবে না, পরিণাম খুবই খারাপ হবে। সেটা যেই হোক, দুজনকেই বলতেছি। ঠিক আছে, থার্ড পার্সন রিয়েল পার্সন দুজনকেই বলতেছি। পরিণাম ভালো হবে না, পরিণাম খুবই খারাপ হবে, ভয়ঙ্কর হবে। ঠিক আছে, তো এটা মনে রেখো। আর এই যে আমি অনেক কথা বলে ফেলছি, যদি আমার কথাতে কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর বাকি কথা হইছে, যার উদ্দেশ্যে কথাটা বলছি সে নিশ্চয়ই আমার ভিডিও দেখবে, সে নিশ্চয়ই আমার ভিডিও দেখে। আমি তাকে বলছি যে তোমাকে হার্ট করার জন্য বলি নাই, বা তোমাকে কিছু মিন করে বলি নাই। আমি জাস্ট তোমার কাছে চাই ভালো কিছু। ঠিক আছে, আমি তোমার কাছে ভালো কিছু চাই, তুমি ভালো হয়ে থাকো, ভালো চলো। আমার তোমার কাছ থেকে কিছু পাওয়ার আশাও নেই, নেওয়ার আশাও নেই, দেওয়ার আশাও নেই। তবে আমি চাই তোমার সংসার জীবনটা অনেক সুন্দর হোক, ভালো হোক। যেহেতু তুমি আমার ছোটোবেলার আমার হাতে গড়া একটা জিনিস, আমার ছেলে সন্তান সবাই তোমাকে অনেক ভালোবাসে, সবাই তোমাকে তাদের এই অন্তরের সফট একটা কর্নার আছে না, সফট কর্নার থেকে তোমাকে ভালো জানে যে আমাদের সংসারে সে একজন আমার বোন হোক বা আমাদের ফ্যামিলির একজন সে। ঠিক আছে, তো সেটা আমি বলি যে সবাই তোমাকে ভালো জানতো। আমার হাজব্যান্ডও তোমাকে অনেক পছন্দ করতো। আমার হাজব্যান্ড তোমাকে মেয়ের মতন পালছে, পুষছে, বড় করছে। আবার আমিও তোমাকে মেয়ের মতন পালছি, পুষছি, বড় করছি। তোমার সুখ দুঃখ, সুবিধা অসুবিধা, ভালো মন্দ অবশ্যই সব কিছু আমি কিছুটা হলেও জানি। আর জানা সত্ত্বেও আমি তোমাকে সাপোর্ট করি বা সাপোর্ট করে যাচ্ছি এটার জন্যে যে তোমার সংসার জীবনটা ভালো হোক। ঠিক আছে, তোমার সংসার জীবনটা ভালো হোক, ভালো থাকো, সুন্দর হয়ে চলো। সুন্দরের কোনো শেষ নাই। আল্লাহ পাক বলছে সুন্দরকে সুন্দরভাবে চললেও আমি তাকে পছন্দ করি। আর সুন্দরকে সুন্দর করে রাখার দায়িত্ব তোমার জিনিস তুমি সুন্দর করে রাখবা। তোমার জিনিস তুমি সুন্দর করে ধরে রাখলে এটাতে কেউ এসে দুই কথা বলবে কারোর বাবারও সাধ্য নাই। ঠিক আছে, নিজের বিচার নিজে করো, তোমার ভুল তুমি ধরো, তোমার ভুলকে তুমি সংশোধন করো, দেখবা ঠিকই বিচার পেয়ে যাবা। কাউকে বলতে হবে না যে আমি কি অন্যায় করছি, আমার কি ভুল। তুমি তোমার ভুল করেও তোমার ভুলকে তুমি বুঝতে পারো না যে তুমি কি ভুল করছো। ঠিক আছে, তো সেটার জন্য বলি যে তোমার কাছে বলতেছি তুমি তোমার জায়গা থেকে তুমি ঠিক থাকো, রিয়েল থাকো, এবং সবাইকে বুঝতে দাও যে হ্যাঁ আমি আমার জায়গায় ঠিক আছি, আমি আমার জায়গাতে অটল আছি। আমার জায়গা আমি কাউকে দিব না, আমার জায়গা থেকে আমি এক চুল পরিমাণ কাউকে অধিকার দিব না। ঠিক আছে, এটা বলে শেষ করছি। তোমার জন্যে আমার মন থেকে অনেক 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 বেশি ভালোবাসা। মা, ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। বরঞ্চ তোমার কাছে আমি এইটাই চাই, সুস্থ থাকো, সুন্দর থাকো, জীবনে ক্ষতি ডেকে নিয়ে এসো না। আল্লাহ হাফেজ। অনেক কথা বলছি, মাফ করে দিও।